ভালো কফি খাওয়ার জন্য মন কাঁদে না এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায়। আর যদি সুন্দর একটা পরিবেশে কফি খাওয়ার পাশাপাশি কাপে পেয়ে যান নিজের ছবি, তাহলে তা হবে উপরি পাওনা। এই কথা শুনে ভাবছেন তো কোথায় পাবেন সেই মনোরম পরিবেশ? কফির আমেজের পাশাপাশি কফির কাপে আপনার নিজের ছবি। কফি প্রেমীদের তারই সন্ধান দেবে সিএন। টালিগঞ্জ মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের বাইরে শ্যামাপ্রসাদদের কফির দোকান। সেখানেই কফির আমেজের সঙ্গে মিলেমিশে গেছে শ্যামাপ্রসাদ বাবুর শিল্প সৃষ্টি। এক কাপ কফির কাপ হাতে এলে আমাদের মন বা মেজাজ আরো ভালো হয়ে যায়। আর টালিগঞ্জ মেট্রোর পাশে যে কফির দোকানে আজকে আপনাদের নিয়ে এলাম, এই কফির দোকানে এলে আপনাদের মন আরো ভালো হয়ে উঠবে। কেন বলুন তো? আপনি এলে আপনার মুখের আদলে ইনস্ট্যান্ট এই শ্যামাপ্রসাদ বাবু বানিয়ে দেবেন এক টুকরো ছোট্ট কার্টুন। আর আমার হাতে যে কার্টুনের ছবিটা রয়েছে, এটিও কিন্তু শ্যামাপ্রসাদ বাবু শুধুমাত্র একটি কার্টুন নয়, গোটা দোকান জুড়ে একাধিক কার্টুনের ছবি তিনি নিজে হাতে এঁকেছেন। পুরোটাই কারণ কি মেয়ে বললো যে বাবা তুমি যখন ছবি আঁকতে পারো, অনেক জায়গায় আছে কাপের মধ্যে শুধু নাম লিখে দেয়, তুমি যখন ছবি আঁকতে পারো তাহলে তুমি প্রত্যেকের ছবি এঁকে দাও। তারপর থেকে এই কাপের মধ্যে ছবি আঁকাটা শুরু করি। আগে ম্যাগাজিনের দোকান থাকলেও করোনাকালের পর থেকে মনের খিদে মেটাতে শ্যামাপ্রসাদ দে খুলে ফেলেন কফির দোকান। দোকানটিকে সাজিয়ে তোলেন নিজের হাতে আঁকা কার্টুন দিয়ে। কলকাতার বিশিষ্ট মানুষদের ছবির পাশাপাশি তার কার্টুনে ফুটে ওঠে কফি হাউসের নস্টালজিয়া। থাকার জন্য আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য যে কোনো একটা প্রফেশনে যে থাকে না কেন, তার সাথে তার একটা কিছু আলাদা কিছু একটা দরকার থাকে বেঁচে থাকার জন্য। কারণ তার এটা হবে তার একটা মনের খিদে, মনের খিদের থেকেই এদের তৈরি আর কি। কলকাতা মানেই যে আমাদের সমস্ত কলকাতায় যে বিশিষ্ট ব্যক্তি, সেই ব্যক্তিদের ক্যারেক্টারগুলো আছে ওখানে। ওখানে দেখা যায় যে আমাদের যে কলকাতায় যাদের চেনানো চিনবে সেই প্রত্যেকটা লোকের এখানে ছবি আছে ওখানে। কিন্তু আমি বলছি না, কিন্তু এগুলো লোকে বলবে। কেউ কেউ বলতে পারে, কেউ কেউ পারে না, তখন আমি তাকে এই করে দিই। আর এছাড়া যেটা থাকে প্রত্যেকটা মানুষেরই মনের কথা, যেগুলো তোমার আমার যে মনের কথা, সেই মনের কথাগুলো যেমন আমার এখানে লেখা আছে। গরম ধোঁয়া ওঠা কফির স্বাদের সঙ্গে কফির কাপে নিজেদের ছবি দেখে মুগ্ধ ক্রেতার দল তাই ফিরে ফিরে আসেন শ্যামাপ্রসাদ বাবুর কফির দোকানে। কফির কাপে নিজের ছবি কেমন লাগছে এটা দেখে? সাধারণ, মানে এইটা এই উৎসবের মরশুমে এটা বোধহয় আমাদের আরেকটু বেশি করে মনটা ভালো করে দিল, তাই না? আর এত সুন্দর কফিও কিন্তু ভীষণই ভালো, তাই এক কাপে কফির চুমুক। শুনেছি তো যে উনি কফি যারা খায় কন্টিনিউয়াসলি তাদের ইনস্ট্যান্ট পিকচার এঁকে দেয়। এটা কেমন লাগলো? মানে ইনোভেটিভ আইডিয়া খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস আছে। কোনোদিনও আঁকিয়েছেন সাহস করে? না, কখনো আঁকানো হয়নি, মানে ওরকম টাইমটা হয়নি, বাট দেখেছি অনেকে আঁকতে বা উনি এঁকেছে, মানে জিনিসটা ভালো। ভবিষ্যতে কি ইচ্ছে রইলো? হ্যাঁ নিশ্চয়ই, যেদিন টাইম নিয়ে আসবো ওনার সাথে দাঁড়িয়ে করা হয়ে যাবে। কাজের প্রতি ভালোবাসা আর নিজের শিল্প সত্তার প্রতি ভালোবাসা ধীরে ধীরে সাজিয়ে তুলেছে ছড়া আর কার্টুনে মোড়া শ্যামাপ্রসাদের কফির দোকানকে। ভারত সেরা কার্টুনিস্টদের কথা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আদৌ কি আমরা খোঁজ রাখি আমাদের আশেপাশেও শ্যামাপ্রসাদদের মতো এই সমস্ত মানুষগুলো আছেন যারা প্রত্যেক দিন নিজের শিল্পকর্মের মধ্য দিয়ে মানুষের মনে ছড়িয়ে দেন ভালোবাসা ও উষ্ণতা। আমরা ভারত সেরা প্রখ্যাত কার্টুনিস্ট রেবতীভূষণ ঘোষ থেকে শুরু করে প্রখ্যাত কার্টুনিস্ট অমল চক্রবর্তীর কথা প্রত্যেকেই জানি, কিন্তু আদৌ কি আমাদের শহরের মাঝে এভাবেই অলিতে গলিতে লুকিয়ে থাকা বিভিন্ন প্রতিভাদের খুঁজে বের করি বা খুঁজে বের করার চেষ্টা করি? হয়তো করি না। আর তাই এই শ্যামাপ্রসাদ বাবুদের মতো এরকম অনেকে আছেন যারা দিনের পর দিন নিজের শিল্পী সত্তাকে এভাবেই বিনা পারিশ্রমিকে ফুটিয়ে তুলছেন, মানুষের ভালোবাসা পাচ্ছেন, নিজের মনের আখের গোছাচ্ছেন। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।